হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে যেভাবে ওয়াজ করতেছি, তিনি এমন একদিন সাহাবায়ে কেরামদের মজলিসে ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবতী মেয়ে লোক আয়েশা হাজির। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, বিবাহ হয় না, আয়েশা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, আমার তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, আমি বিবাহ করতে হবে আমাকে। আপনি নিজে দায়িত্বশীল হইয়া, নিজে জিম্মাদার হইয়া, আজকে আপনার আমার জমানায়, আপনার আমার এলাকায় মেয়ে বলে, ও বাবা, আমি এমন ছেলেকে বিবাহ করব যে স্মার্ট, যে কোটি টাকার চাকরি করে, যার সুনাম আছে, বংশের মর্যাদা আছে, জায়গা জমিন আছে, এমন বলে কি বলে না বলেন? রাসূলের দরবার আইসা মেয়ে বলে, হুজুর, আমি এমন একজন ছেলেকে বিবাহ করব যার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো যে পুরো 24 ঘন্টার মধ্যে 30 পারা তেলাওয়াত অর্থাৎ 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। 2 নাম্বার গুণ হলো সারা রাত ইবাদতকারী হতে হবে। 3 নাম্বার গুণ হলো রাসূল পুরো বছর যেই দিন রোজা রাখা হারাম, ওই দিন ছাড়া পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। অর্থাৎ তিনটা প্রশ্ন সহজ না কঠিন বলেন? কঠিন না? ইসলাম সহজ বানাইছি কঠিন, ইসলাম ধর্ম সহজ বানাইছি কঠিন। বলে ঠেয়ার কোনো মাসালা নাই, বলি কি বলি না বলেন? যেখানেই ঠেকবেন সেখানেই সমাধান দিবে কোরআন। আজকে ইসলাম আমরা পরিপূর্ণ জানি না, তার জন্য ইসলামকে কঠিন করে ফেলেছি। ইসলাম হলো সহজ। এই 3 প্রশ্ন যখন আপনারা শুনছেন সবাই বলছেন কঠিন, যখন উত্তর শুনবেন বলবেন সহজ। ইয়া রাসূলুল্লাহ, 3 আমলওয়ালা ব্যক্তি যদি পান, ছেলে যদি পান, তাহলে আপনি আমাকে জিম্মাদারি নিজে খুতবা দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন মজলিসে বৈশা, ওই মেয়ে যখন গিয়েছিল ওই মজলিসের মধ্যে বসে এলান করে দিল, সাহাবীরা রে, এই যে কিছুক্ষণ আগে যে মেয়েটা এসেছে সে বিবাহ করবে, তবে 3 গুণওয়ালা 3 বৈশিষ্ট্যওয়ালা ছেলেকে, যার মধ্যে 3টা গুণ আছে, তার সাথে এই মেয়েকে বিবাহ করায় দিব আমি নিজে। রাসূল খুতবা পড়ায়া, জিনিসটা কত বড় সম্মানী বলেন? স্বয়ং রাসূল নিজে খুতবা দিয়া পড়ায়া দিব বিয়া। পিছন থেকে এক সাহাবী দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পিছন থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে এনে রাসূল নিজে খুতবা দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিল। 1 বছর যাওয়ার পরে ওই মেয়ে আয়েশা রাসূলের দরবারে হাজির। ওগো রাসূল, যেই 3 বৈশিষ্ট্যওয়ালা ছেলের কাছে আপনি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দিয়েছেন, ওই সাহাবীর মধ্যে 3টার গুণ একটাও নাই। ব্যাস লাগছে কি লাগছে না বলেন? এমন সমাজের মধ্যে ব্যাস লাগায় না? আমি রূপগঞ্জে ইমামতি করি, তো মহিলা থাকে ঢাকা অর্থাৎ বিদেশ থাকতো, 15 বছর পরে দেশে আসছে, স্বামীর সাথে বনাবনি নাই, স্বামী তার জুয়া খেলে, এমন আছে না বলেন? তো ওই স্বামী আইসা, ওই স্বামীর এক আত্মীয় আইসা বলে, হুজুর, আমাদের পরিবারের মধ্যে ঝামেলা, আপনি একটু তালাকের ব্যবস্থা করে দেন। আমি কি বউ আপনার তালাক দিবেন, আমি কি করবো? পরে আমি গেছি, গিয়ে বলছি যে দেখেন, অনেক সময় মহিলারা রাগের গোসা একটু গোসা করে, আপনি এখন চলে যান, ঠান্ডা হইলে হয়তো বা মিল হইতেই পারে। এক পর্যায়ে কি করলো বাজান, পরিশেষে তালাক ওই লোক জিদ্দের খাতিরে, যে অর্থাৎ গোসা সহ্য করতে পারলো না, তালাক দিয়েই দিছে, একদম যেমনে দেয় আর কি, রাগের মাথায় দিয়ে লাইছে। 1 মাস পরে ওই মহিলার ছেলে আমার কাছে আইছিল, আমার রুমে, বলে যে হুজুর, এই ঘটনা, আমার আব্বাই তো আমার মায়ের রাগের মাথায় তালাক দিয়ে দিছে, তালাকটা কি হইব? আমি কি বেটা, তালাক কি মাইছে চুমা দেয়া দেয় নাকি রাগের মাথায় দেয়? চুমা দিয়ে কি কেউ তালাক দেয়? খুশিতে কেউ তালাক দিতে জীবনে? তাহলে ইসলামকে আমরা কঠিন করে ফেলেছি, ইসলাম কঠিন করে ফেলেছি। তো যাই হোক, ইয়া রাসূলুল্লাহ, যেই 3 বৈশিষ্ট্যওয়ালা সাহাবীর সাথে আপনি আমাকে বিবাহ দিয়েছেন, 3টার একটা গুণ নাই। কয় তোমার একলা কথায় বিচার হবে না। আজকে আমাদের সমাজে এমন নেতা আছে, বলে 50,000 দেয়া যাও, আমি তারে ঘাট ধরে আইনা বিচারটা করাইয়া দিব। ওরে ডাইকা না কয় তুমি 25 দাও, এমন আছে কি আছে না বলেন? বলে একজনের কথায় বিচার করে। এই সালিশের, এই যে বিচারকের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই, শয়তান তার দিলকে দখল করে রেখেছে। বলে তোমার একলা কথায় হবে না, তোমার স্বামীকে নিয়ে আগামী দিন হাজির হইবা। বলো সাহাবী,
তুমি তো বলছো 3 গুণ, আল্লাহ তোমার ভিতরে 3 গুণ আছে। এই তোমার স্ত্রী কি বলে? বলে হুজুর আমার ভিতরে তিনোটাই বিদ্যমান আছে, কাজা হয় নাই। স্ত্রী কয় নাই, স্বামী কয় আছে। লাগছে কি ব্যাস লাগছে না বলেন? এই সমাধান দিব কে? কোনো ডাক্তার? কোন ডাক্তার দিব? কোন কবিরাজ দিব? স্কুলের মাস্টার দিব? দিব কে? শরীয়তের আলেমরা, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। আজকে আমরা ফতুয়া খুঁজি দোকান পারে গিয়া, ফতুয়া খুঁজি মাস্টারের কাছে গিয়া, ডাক্তারের কাছে গিয়া, আলেমের কাছে গিয়া। অনেকে ফতুয়া খুঁজি না, কারণ সমাজের মধ্যে একজন মুফতি থাকলে হিংসার কারণে ওই মুফতিকে দেখতে পারি না। বলে আর পরিবারই তো ঠিক নেই, আবার কি মাসাল্লাহ দিবে? বলে কি বলেন না বলে? আমি তো আপনাদেরই এলাকা, চিনেন না হয়তো বা সম্ভবত। যাই হোক, মহিলা বলতেছে নাই, স্বামী বলতেছে আছে। ও সাহাবী তুমি যে বলো আছে, তাহলে প্রমাণ দাও। বলে ওগো রাসূল, আপনার পবিত্র জবান থেকে শুনেছি যে ব্যক্তি একিনো ইখলাসের সঙ্গে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সমাধান হয়েছে কি হয়েছে না বলেন? বলে সাহাবী তুমি পাস করেছো। দ্বিতীয় নম্বরে আসো, সারা রাত ইবাদত করবা বলছিলা, তবে করছনি। বলে ওগো রাসূল, আপনার পবিত্র জবান থেকে শুনেছি যে ব্যক্তি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সমাধান হয়েছে কি হয়েছে না বলেন? বলে সাহাবী তুমি তো পুরা বছর রোজা রাখো বলছিলা, রাখছনি। বলে ওগো রাসূল, আপনি আমার সাথে যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিয়েছেন, ওই মাসটা ছিল রমজান মাস। কি মাস? পরের মাসে শাওয়াল মাস এসেছে রাসূল। শাওয়াল মাসে হাদিস আপনার জবান থেকে শুনেছি যে ব্যক্তি একিনো ইখলাসের সঙ্গে 6টা রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সমাধান হয়েছে কি হয়েছে না বলেন? একজনের কথাই যদি বিচার হইতো, বেশ লাগতো কি লাগতো না বলেন? আপনার আমার সমাজের মধ্যে হয়তো বা আপনি গুণীবান ব্যক্তি হইতে পারেন, সমাজের অর্থাৎ নিম্ন স্তরের লোক আপনার কাছে বিচার সালিশের জন্য আইতে পারে। এই জন্য বাজান, সুযোগ থাকতে একজনের কথাই বিচার করবেন না। হাসরের ময়দানে আদালতে কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আব্দুল করিম, সমাজের মধ্যে তুমি দামি মানুষ ছিলা, টাকাওয়ালা সম্পদওয়ালা ছিলা, ঘুষের কবলে পড়া, টাকার লোভে পড়া একজনের কথাই বিচার করছো। একজন জুলুমের শিকার হইয়া সারা জীবন কষ্ট করতে করতে জিন্দেগি পার করে কবরে গেছে। কি জবাব দিব বলে? দুনিয়া হলো আখিরাতের বাজার, ইসলাম হলো সহজ ধর্ম, কঠিন করে ফেলেছি যার জন্য আমল করতে পারি না। সারা রাত্র আমল করতে হলে, সারা রাত্র আমলের সব যদি আমল নামায় জমা করতে চাই, তাহলে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বো কি পড়বো না বলেন? পড়বো। ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বন্দেগী করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, ও রব আমল করলে কি দিবেন? বলে ও বান্দা, তুমি যদি আমল করতে পারো তাহলে তোমার রিজিকের পেরেশানি আমি দূর করাইয়া দিব। রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই, পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ, বাঘ, প্রাণী যত প্রাণী আছে না কেন, মানুষ থেকে শুরু করে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করি নাই। বান্দা, নামাজের সময় হলে নামাজ পড়বা, রিজিকের অভাব দূর করবো আমি। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়া রিজিকের পিছনে দৌড়াই, কিন্তু রিজিকের সওয়াব পাই না। রব বলে বান্দা নামাজ পড়ো, রিজিকের পেরেশানি আমি রব দূর করে দিব।